হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। আমি আজকে একটা ভিডিও বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে, যাতে আমরা বিরিয়ানি রান্না করতে পারি। আমরা সবাই বিরিয়ানি রান্না জানি। আমরা অনেকে বাসায় মশলা বানাই, বিভিন্ন রকমের মশলা বানাই। তো চটপটির মশলা বলেন, বিরিয়ানির মশলা বলেন, সব কিছুর মশলা বাসায় বানানো যায়, বানিয়ে সুন্দর মতো কিন্তু পরিবেশন করা যায়। তো আজকে আমি ভাবলাম যে প্যাকেট মশলা দিয়েই বানাই, অসুবিধা কি? খেতে কেমন হবে? ভালোই হবে, তাই না? তো সামান্য একটু ব্যবহার আমি এর আগে করেছিলাম, আর মানে 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছিলাম, 3 ভাগের ছিল। তো সেটা দিয়ে আজকে আমি বিরিয়ানি বানিয়ে নিব। তো চিকেনটা আগে এখানে আমি সুন্দর মতো রান্না করে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু ওই মশলাটা দিয়ে বানিয়ে নিয়েছি চিকেনটা। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো চিকেনটা যখন হয়ে গিয়েছে, মানে 99%ই হয়ে গিয়েছে, পরে জাস্ট একটু মিলিয়ে নিব এই আর কি। তো যখন চিকেনটা উঠিয়ে নিলাম, তারপরে গ্রেভিটা দেখে আমার কাছে মনে হলো বাসায় বানানো কিছু মশলা আমাকে এখানে অ্যাড করতে হবে। শুধু প্যাকেট মশলা দিয়ে দুর্দান্ত যে একটা টেস্ট, সেটা আসবে না। তো আমি সচরাচর বাসায় যে মশলাগুলো বানাই সেখান থেকে খুব সামান্য সামান্য পরিমাণে একটু করে দিয়েছি। খুব আহামরি যে দিয়েছি তা নয়। তো এটা দেওয়াতে মানে এত সুন্দর টেস্ট হয়েছে, ঘ্রাণ এসেছে, জাস্ট মানে কি বলবো, খুবই মজা লেগেছে খেতে। আর দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু পরিমাণে একটু বেশি বানাচ্ছি। পুরা প্যাকেট মশলাটাই যদি থাকতো তাহলে হয়তো বা আমার এই বাড়তি মশলাটুকু ইউজ করতে হতো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই যে সামান্য একটু মশলা আমি যে অন্য কাজে ব্যবহার করেছিলাম, ওটা নেই জন্যই আমাকে একটু একটু করে মশলা দিতে হয়েছে। আর না দিলে কিন্তু এই ভালো টেস্টটা আসতো না। তার মানে প্যাকেটে যেভাবে লেখা থাকে ঠিক সেভাবে যদি আমরা মেনে এই বিরিয়ানিটা করি, তাহলে কিন্তু আমাদের আলাদা আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। জাস্ট লবণটা একটু দেখার দরকার আছে, এই আর কি। তো বানিয়ে নিয়েছি। আমার ছেলে তো আসলে পোলাও খিচুড়ি এগুলো পছন্দ করে না, কিন্তু বিরিয়ানি হলে বলে যে যখন ইচ্ছে তখন তুমি বিরিয়ানি বানাও, কোনো সমস্যা নেই, আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। কারণ সে বিরিয়ানিটা এতটাই পছন্দ করে। তো সে দুপুরে খেয়েছে, রাতে খেয়েছে, পরদিন আবার দুপুরে খেয়েছে। মানে যদি থাকতো তাহলে সে রাতে আবারও খেত। এই হচ্ছে অবস্থা। সে অনেকটাই পছন্দ করে। তবে একটা ব্যাপার কি, বিরিয়ানিতে যে অনেকে গোলাপ জল বা কেওড়া জল এগুলো ইউজ করে, এগুলো আমার বাসায় চলে না। এই হচ্ছে অবস্থা। তো আর অতিরিক্ত যে তেল দিব সেটাও কিন্তু মানে আমার ছেলে আবার ওরকম পছন্দ করে না। তো বলল যে মা, ঘিটি দেওয়ার দরকার নেই, একটু কম তেলে রান্না করো। এই হচ্ছে অবস্থা। তো আমি ওভাবেই রান্না করে নিয়েছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি জাস্ট এখন শুধু একটু মানে এটা উপর নিচ সুন্দর মতো করে একটু করে দিলাম, যে মাংসটা একটু নিচে দিয়ে চালটা উপরে দিয়ে জাস্ট দমে রেখে দিলাম। এখন আর এটা নাড়াচাড়া করার কোনোই দরকার নেই। একদম সুন্দর মতো, ইলেকট্রিক চুলা তো জানেনই, একবার গরম হয়ে গেলে সেটা ঠান্ডা হইতে আসলে অনেকটা টাইম লাগে। তো চুলা বন্ধ করে আমি চুলার উপরে রেখে দিয়েছি। ওই তাপেই খুব সুন্দর মতো একদম চালটা হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে আমি সালাদ বানিয়ে নিচ্ছি।
আসলে সুগার প্রবলেম, এই কারণে একটু পানীয় জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করারই চেষ্টা করি যতটুকু পারি আর কি। যে সবসময় যে করি তা নয়, তবে চেষ্টা করি আর কি কম খাওয়ার। তো ভাবলাম টমেটোর সালাদ করি, একটু ধনিয়া পাতা দিয়ে, বেশি করে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে একটু সালাডটা করে নিলে মন্দ হবে না। তো এই যে দুটো টমেটো, একটা ছোট সাইজেরই, খুব একটা বড় না। আমার ছেলে অবশ্য টমেটো খাবে না, সে এমনিতেই খাবে। তো আমি এই যে সালাদ বানিয়ে নিচ্ছি। সালাদটা খেতে আসলে খুবই ভালো লাগে আমার কাছে, কারণ পোলাও, বিরিয়ানি এগুলোতে যতই ড্রিঙ্কস থাক, এই টমেটোর সালাদ বা শশা, একটু শশা থাকলে আরো ভালো হতো। টমেটো, শশা এগুলো, টমেটো, শশা, গাজর, এই টাইপের জিনিসগুলো দিয়ে পোলাও বিরিয়ানি খেতে কিন্তু আমার মনে হয় বেশি মজা লাগে। একটু অন্যরকম টেস্ট পাওয়া যায়। আর যখন একটু করে পোলাও খেলাম, একটু করে বিরিয়ানি খেলাম, মাংস মুখে দিলাম, আর সালাদ খেলাম, টেস্ট মনে হয় আরো 4 গুণ বেড়ে যায়। আমার যেটা মনে হয়, যেটা ড্রিঙ্কস খেয়ে ঠিক এই তৃপ্তিটা আসে না। তবে পাশাপাশি যদি দুটাই থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন সালাদ বানিয়ে নিলাম, একদম সবকিছু রেডি করে রেখে দিব। গোসল করে নামাজ পড়ে তখন আর এগুলো করতে ভালো লাগে না, এই জন্য লবণ তেল সবকিছু দিয়ে নিলাম। যদিও একটু পানি ছাড়বে, কোনো ব্যাপার না, খাবো তো আমি, অসুবিধা নেই। তো আসলে আমরা মেয়েরা মনে হয় এরকমই, নিজের প্রতি এতটা যত্নবান নই, কিন্তু আমরা অতিথি আপ্যায়ন বা বাড়ির লোকজনকে কিন্তু আদর সম্মান করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকি, তাই না? আমার সাথে কে কে সহমত প্লিজ কমেন্টে জানাবেন। আমরা কিন্তু অন্যের জন্য জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু নিজের জন্য কিছুই না, হলেই হলো একটা, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আসছে নতুন বছর, পুরাতন দিনগুলোকে বিদায় জানিয়ে নতুনকে আমরা মানে আলিঙ্গন করব আর কি। পুরাতন, পুরনোকে ঘিরেই তো নতুনের সৃষ্টি, তারপরেও মানে নতুন আমরা যেগুলো পাইনি, পুরনো বছরে যেগুলো পাইনি, সবার জীবনে যার যা চাওয়া পাওয়া আছে, সেই আশাগুলো, সেই স্বপ্নগুলো যেন পূরণ হয়, আমি এটা মন থেকেই চাই সবার জন্য। কারণ আমরা তো মানুষ, আমাদের অনেক আশা আছে, স্বপ্ন আছে, চাওয়া পাওয়া আছে। তো পুরনো বছর যেভাবে গেছে তার থেকে আরো যেন বেটার ফিল করতে পারি আমরা নতুন বছরকে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি, আনন্দ বয়ে নিয়ে আসুক, আমি মন থেকে এটা চাই। আমি যেমন সুখী হতে চাই নতুন বছরকে ঘিরে, ঠিক আমার আপু ভাইয়ারাও যেন নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। সবার জন্যই আমার দোয়া থাকবে মন থেকে। আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি থাকবেই, এগুলোকে একদম দূরে সরিয়ে রেখে নতুন বছরকে যাতে আমরা সুন্দর মতো আলিঙ্গন করতে পারি, ভালোবাসতে পারি, ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, পড়তে পারি, জীবনটাকে সুন্দর মতো উপভোগ করতে পারি, এই দোয়াটাই আমার সবসময় সবার জন্য থাকবে। কারণ জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে, এই বছরটা, এই 25 সাল কিন্তু আর ফিরে আসবে না। আসবে নতুন বছর 2026 সাল, তাই না? তো 2025 সালে যার জন্য সুখ বয়ে নিয়ে আসেনি, তারা 2026 সালে যেন অবশ্যই তাদের আশা স্বপ্ন পূরণ হয়, তাদের জীবনটা যেন সুখে পরিপূর্ণ হয়, এই আর কি। তো সুখটা আসলে সম্পূর্ণটাই নিজের উপর নির্ভর, যদিও তারপরেও আমরা পুরোনো বছরকে ঘিরেই নতুনের সৃষ্টি, নতুন পুরোনো জিনিসকে ঘিরেই নতুনের সৃষ্টি। যেটা আজকে নতুন সেটাই আবার 2 দিন পরে কিন্তু পুরনো হয়ে যাবে, এটাই স্বাভাবিক।
আর আমরা যদি নতুনকে সবসময় নতুনের মতোই দেখতে চাই, তাহলে আগে ভালোবাসা দিয়ে থাকতে হবে। কারণ আমাদের মনের মধ্যে যদি ভালোবাসা থাকে, আমরা যদি একে অপরকে সম্মান করতে পারি, ভালোবাসা জানাতে পারি, যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই যদি দিতে পারি, তাহলে কিন্তু সবকিছুই নতুনের মতোই থাকবে। তো আসলে কষ্ট হয় পুরাতন জিনিসকে তো আসলে মুছে ফেলা যায় না, স্মৃতি থেকেই যাবে। স্মৃতি তো আসলে মুছে যাবে না, তাই না? 2025 সালে কি হয়েছে না হয়েছে সবকিছুই কিন্তু মনে থাকবে, কিন্তু তারপরও আমরা সবসময় চেষ্টা করব ভালোটাকে মনে রাখার, আর যেটা আমার জন্য ভালো ছিল না সেটাকে বর্জন করার চেষ্টা করব। কারণ পুরাতন জিনিসকে মনে রেখে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, কোনো দরকার নেই। নতুন বছর যেটা আসছে, সেই বছরটা যাতে ভালোভাবে কাটে, সুন্দরভাবে যেন নিজেকে উপস্থাপন করতে পারি, প্রেজেন্ট করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো এই আর কি, নতুন বছর নিয়ে আর কি বলবো। নতুন বছর সবারই ভালো কাটুক, আমি মন থেকে দোয়া করি। সবার জন্য দোয়া, শুভকামনা আমার সবসময় আছে, থাকবে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? কারণ আমরা একা একা কিন্তু বাঁচতে পারবো না, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। তো যাই হোক, আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক। আমরা সবাই সূর্যের মুখ দেখি অন্ধকার কাটিয়ে। এই যে বিরিয়ানি রান্না করেছি, মা ছেলে কিন্তু অনেক মজা করে খেয়ে নিচ্ছি। আর আমরা মা ছেলে যখন খাবারটা খাই, তখন অনেক রকমের গল্পও করি, খাওয়া দাওয়াও করি। তা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন ভালোভাবে কাটাতে পারি। আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।